ওকে, সবাইকে স্বাগত বাংলায় কোয়ান্টাম কম্পিউটিং এর নিয়মিত সভা। আজকে নভেম্বরের 27 তারিখ, শনিবার। আম, আচ্ছা সাজ্জাদ, তুমি ইয়েটা শেয়ার করেছো, রাইট? হ্যাঁ, এসে। কি বলে পার্ডুর জন্য দেখলাম একটা ডাইভার্সিটি আছে লিখতে হয়। ব্যাপারটা হচ্ছে হ্যাঁ, আমার সোশ্যাল ব্যাকগ্রাউন্ড থেকে হ্যাঁ ওকে, এরকম আমার সোশ্যাল ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমি থেকে কিভাবে রিসার্চ ফিল্ডে আসছি এবং পার্ডুতে আমি কি ডাইভার্সিটি অ্যাড করতে পারবো আমার সোশ্যাল এক্সপিরিয়েন্স থেকে, ওকে। এই টাইপের একটা আছে 500 সো শব্দের মধ্যে আর কি। ওকে, 500 শব্দ। আম, এখানে কি দেখার কোনো অপশন আছে কত হ্যাঁ, শব্দ? ওয়ার্ড কাউন্ট 504। ওকে, হ্যাঁ 500 ইউজ দ্যাটস ওকে। এক্স্যাক্টলি। লেসন্স লার্ন ফ্রম মাই মাদার, ফন্ট সাইজ হচ্ছে 12। ওকে, আমি একটু চোখ বুলে যাচ্ছি। টিপিক্যাল। ও ওকে। সো এই মানে আমেরিকান কলোকিয়াল মানে ভার্নাকুলার আমেরিকান ইংলিশ, যেটা কথ্য ভাষা, এখানে এশিয়ান বলতে সাধারণত বোঝায় হচ্ছে চীন, জাপান, কোরিয়ান, তাইওয়ান, ভিয়েতনামিজ এই ধরনের স্টুডেন্টদেরকে, নট আমাদের। তো আমরা হচ্ছে সাউথ এশিয়ান। ওকে। ওকে, তাহলে সাউথ এশিয়ান। থ্যাঙ্কস। ওকে। এখানে আবার এখানকার যারা সাদা, তারা ভাবে এশিয়ানরা অঙ্কে ভালো, সো এটা বেনিফিট পাবা। Oh, that's amazing. I can still remember me. It is right. And she helped me clear my homework. Made an impression. To me, it's amazing. মানে সরি, আমি একটু ডাইগ্রেস করছি। মানে এখন তো ওই আমাকে ক্লাস 6-এ বাচ্চাদের জন্য টেক্সট বই লিখতে হচ্ছে। মানে ওগুলো চিন্তা করতে হয় যে কত মানুষ আসলে আমার চাইতে কম সুবিধাজনক পরিস্থিতিতে শৈশব শুরু করছে, এবং সামহাও, যেটা প্রায় অসম্ভব, সেটা হচ্ছে আমাকে ওদের জুতা পায়ে দিয়ে চিন্তা করতে হবে যে ওদের কি দরকার। Good number or drop out. So it was thought provoking to me as a good number of young kids are drop out from school due to socio-economic discrimination exists in the country. So discrimination হচ্ছে an action, এবং ধরো তুমি যদি এই লাইনটা এভাবে লিখো, তাহলে ন্যাচারাল কোয়েশ্চেন রিডারের মনে আসবে, ওকে, হু ডিড দ্যাট ডিসক্রিমিনেশন। আমার মনে হয় তুমি যেটা বলতে চাচ্ছো সেটা হচ্ছে ডিসপ্যারিটি মানে বৈষম্য, রাইট? হ্যাঁ, 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 ওই টাইপের কিছু মানে একটা। হ্যাঁ, মানে মানে একটা এটা লেয়ার আছে, এটা হায়ারার্কি আছে। হুম। রাইট, রাইট। ইট ইজ অফকোর্স ডিসক্রিমিনেশন বাই সামওয়ান, কিন্তু খুব সম্ভবত এই অ্যাসেটটা সেটা ফোকাস করা হচ্ছে না, এই অ্যাসেটটাতে তোমার লাইফ ফোকাস করা হচ্ছে, একটা সোশ্যাল প্রবলেম ফোকাস করা হচ্ছে না। এই কারণে আমি বলছি, ইজ দ্যাট ওকে? সো মেবি হ্যাঁ, হ্যাঁ, ডিসপ্যারিটি। আমি ডিসপ্যারিটি মানে ওই লিখবো যে তাহলে। স্কুলে থাকতে ওগুলো মনে আছে, ওই যে বলেছিল আকাঙ্ক্ষা সত্যি যোগ্যতা। তো হ্যাঁ, হ্যাঁ। তুমি যখন ডিসক্রিমিনেশন লিখছো, মানুষের আকাঙ্ক্ষা থাকবে যে আচ্ছা তাহলে হু ডিড দ্যাট থিং, এটা আর কি। চান্স টু ওয়ার্ক social. Wait, what? As there scarcity, as there is these rural areas for these underprivileged rural people. So rural population, okay, ওকে। population. Um, I was looking for opportunity to just to help them maybe when ওকে, I got হ্যাঁ, হেল্প দেম admission বেশি, into হ্যাঁ, রেন্ডার মাই সার্ভিস। when I got in when I got admission into my bachelor's university. So when I started my college, maybe তুমি এটাই বলতে চাচ্ছো, হ্যাঁ, কারণ আমেরিকাতে আচ্ছা, কলেজ মানে হচ্ছে আন্ডারগ্রেড। When I started আচ্ছা। my college, I got a chance to work for ড্যাম লিখলে মনে হয় খুব ভালো হয়। these people. Okay, so was in of India border, and it is a hilly area.
Most people earn their by farming. I got involved in an organization named Love for Science. এটা কি ওই যে জাফর স্যারের যেটা বিজ্ঞানের জন্য ভালো সেটা নাকি এটা সামথিং এলস? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, ওইটাই। লাভ ফর ওকে। সায়েন্স মানে তো তোমরা বিজ্ঞানের জন্য ভালোবাসা। গাড়ি নিয়ে ঘুরে ঘুরে বেড়াতা? হ্যাঁ, শ্রীমঙ্গল গেছিলাম ২ বার এটাতে। Why? Yeah, it happened mostly during winter. I contributed to fund projects to make some potatoes for them. Their thirst for learning new things on a bigger stage. Okay, that's very nice. So when I started college, okay, yeah, excuse me, graduation. Let's see. When I learned about quantum mechanics, I built the quantum stuff. Wait, maybe think about the quantum mechanics. Up to you. Okay, হ্যাঁ, এটা দিলেও হয় আরকি। how they will get some answers. Wait, how they will get some answers of nature, like how get answers about natural phenomena, like how and why a rainbow ap- appears in the sky. Uh, let's see. I mean, just একটু trial and error করছি, but feel free to overwrite. I wrote a book. হুম, হুম। I wrote the first Bangla book answering their questions is in Feynman diagram. All was an instant hit. And it was one of the best movies of I hope তুমি পয়সা পাতি ভালো কামাইছো এটা থেকে। This experience gave me অত বেশিও না ভাই। বাংলাদেশের লেখকদের একটু টাকা কমই। okay কত প্রকাশকদের কামাইছো? অবস্থাও খারাপ থাকে, ওদের অবস্থা। লাইক হাজার হাজার হ্যাঁ, টাকা, আমি লক্ষ লক্ষ ভালোই টাকা না কামাইছি। কারিগরি ১০-১৫। টাকা? হ্যাঁ, কারিগরি হ্যাঁ, টাকা। কারিগরি পয়সা বলতে পারেন। এটা বেশি সুইট করে। কারিগরি পয়সা। ওকে, গুড। The diversity. Um, I practice this a bit. From a statement. When I made a conversation to my peers and helped me to find a better way of competition. Problem statement from us to calibrate. In one such competition, the problem was to calibrate using was it was a teamwork team. Wait, what's going on? It was teamwork. Okay. The teammates were from different time zones and different disciplines, maybe. We distributed. Oh, that's very important. Okay. As since I have experience with the basic to each of them. Get okay. So however, I think you should expand on your conclusion. So তোমার কনক্লুশনটা হবে এরকম যে sentence one summarizing what you have described above. So basically,
লাস্ট প্যারাগ্রাফটা হতে হবে হচ্ছে, কারণ তুমি যেগুলো লিখেছো এগুলো কিন্তু মাল্টিপল জিনিস, তাই না? বিভিন্ন ডাইভার্স ডিরেকশনে এবং বিভিন্ন ডিফারেন্ট টাইম স্কেলে হয়েছে, রাইট? উপরে যা যা তুমি তোমার লাইফে বলেছো। সো ইউ হ্যাঁ নিড টু সামারাইজ এভরিথিং হ্যাঁ ভেরি কনসাইজলি, এবং খুবই স্ট্যান্ডার্ড স্ট্রাকচার হতো যেটা শেক্সপিয়ার যেটা ফলো করতো, 3 অ্যাক্ট স্ট্রাকচার। প্রথমে তুমি কাহিনী শুরু করবা, সেকেন্ড লাইনে কাহিনী জমাবা, থার্ড লাইন হচ্ছে সামার ফাইনাল লাইন। সো সেন্টেন্স ওয়ান হচ্ছে তুমি সামারাইজ করবা, যে তুমি যা বলছো উপরে সেটা একটা লাইনে সামারাইজ করবা। সেন্টেন্স টু, হাউ ইট চেঞ্জড ইউ সো ফার, অ্যান্ড সেন্টেন্স থ্রি, হাউ ইট মেক্স ইউ রেডি ফর পার্ট টু। ডান, কাহিনী শেষ। আর এই লাইনটা জাস্ট উপরের লাইন শেষ, ওই ওকে প্যারাগ্রাফের মধ্যে অ্যাবজর্ব করে ফেলবে। ওকে, সিম্পল। হ্যাঁ হ্যাঁ খুবই অ্যামেজিং, খুবই খুবই ভালো। ওকে কংগ্রাচুলেশনস অ্যাগেইন। থ্যাংক ইউ ভাই তো এটা মানে এডিটে হেল্প করার জন্য আসলে হ্যাঁ এই হুম, নো ওয়ারিস। ভাইয়া আমি আমার এটা রিভ্যাম্পড এসওপিটা আমি পাঠিয়েছি চ্যাটে, আমি আরেকবার ওকে, পাঠাচ্ছি যদি দেখি আমি না খুলি। হয়। আমি আগে এটা ক্লোজ করি, ডাইভার্সিস। আমি বাকি যারা আছে তাদের কাছ থেকে একটু সরি বলে নেই, মানে খুব সম্ভবত আজকে লম্বা টাইম হচ্ছে এগুলি নিয়ে ডিসকাশন হবে, কারণ নো, দিস আর ডেডলাইন ইম্পর্টেন্ট। 15 তারিখ বা জানুয়ারি। দিস আর ইম্পর্টেন্ট, কারণ um, আমি জিনিসটাকে এভাবে দেখি যে প্রথম দিকে আমি যেটা করতাম সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ওয়ান অন ওয়ান থিসিস করতাম, সুপারভাইজ করতাম, রাইট? তারপরে যখন করোনার সময় একাডেমিক ক্যালেন্ডার উল্টাপাল্টা হয়ে গেল, জাস্ট বাই চান্স তোমাদের তোমরা যেহেতু সবাই আমরা এগ্রি করেছি, তখন আমি চিন্তা করলাম যে ইন্ডিভিজুয়াল ওয়ান অন ওয়ান করা খুব ভালো, যেটা আমি অনেক অনেক বছর ধরে করেছি। আমি এখন এটা আমার কাছে মনে হয়েছে মোর সিস্টেম্যাটিক, এই যে আমাদের যে আড্ডাটা, তাই না? এবং এই আড্ডার উদ্দেশ্যটা কি? হ্যাঁ এই আড্ডার হ্যাঁ উদ্দেশ্য হচ্ছে it's not it's no longer about supervising individual projects. It's about building a generation of future quantum computing scientists who speak Bangla. তো তুমি যখন একটা ফুল জেনারেশনকে বিল্ড করতে হবে, তোমাকে অনেক কিছু নিয়ে চিন্তা করতে হবে। ইট ইনক্লুডস your education, it includes your research, it includes your other life situation, তাই না? তুমি তো যে কোনো একটা বাদ দিয়ে এই লাইনে ক্যারিয়ার করতে পারবে না, তোমাকে সবই চিন্তা করতে হবে। আমি এখন কি করতে আসছি নিউ ইয়র্কে? আমি এই মুহূর্তে একটা শহরে আছি যেখানে পৃথিবীতে সবচেয়ে বেশি কোয়ান্টাম কম্পিউটার আছে। আম, আম, কারণ আমাকে আগামী বছর এখানে মুভ করতে হবে, আমি কোথায় বাড়ি কিনবো সেটা দেখতে আসছি, ঠিক আছে? সো দিস আর অল হুম পার্ট অফ দ্যাট গোল। সো আমরা সবাই এটার মধ্যে দিয়ে যাচ্ছি, কেউ আগে যাচ্ছে, কেউ পরে যাচ্ছে। ইটস নো এসকেপিং, রাইট? হ্যাঁ ওকে, সো নেক্সট হচ্ছে আমি তাহলে তুরবাসুরটাতে যাই। দ্যাটস উইয়ার্ড, এখানে জুম করার কাহিনী কি? লেটস সি। ও, রিকোয়েস্ট এডিট অ্যাক্সেস। আচ্ছা, ওকে, আমি তাহলে দেখি এটা এডিট অ্যাক্সেস ছাড়া জুম করা যায় কিনা। আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। তুর্বাসু তুই শিয়াব ভাইকে এডিট লিংক দিয়ে দে, তাহলে হচ্ছে এডিট লিঙ্কই তো দেওয়া আছে মনে আবার হয়। দে ও, শেয়ারে যে ওইখানে চেঞ্জ করে দে, মানে আচ্ছা, এই আমি ওকে, না লিংকটা না না কিছু না, একটা ওপেন দেওয়া আছে। এক সেকেন্ড আমি ইয়ে করে দিচ্ছি। ওকে, নো প্রবলেম। আমার আমার পুরো গা হাত পা, সত্যি বলছি শিহাব ভাই, পুরো কেঁপে গেছে আমার, মানে কান্নাকাটি হচ্ছে, ঘুম ফুম আসছে না আমার, এত কি টেনশন, নিয়ে? এত সরি সরি, বাপরে আমি বাপ। বুঝি নাই এই কি নিয়ে গ্রাজুয়েট টেনশন। এই ও, নো গ্রাজুয়েট নো নো, এটা অ্যাডমিশনস টেনশনের নিয়ে কিছু যে নেই। এত টেনশন, বাপরে বাপ। আরে না, মানে আমি রোজই প্রায় ইসমামকে ফোন টেনশনের করি কিছু আর নেই। জ্বালাই। না না, এগুলো টেনশনের কিছু নেই। মানে আমি এই জিনিসটা এভাবে চিন্তা করতাম, ওয়ার্স্ট কেসে কি হবে? ওয়ার্স্ট কেসে আমি এই মুহূর্তে একটা খুবই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং চাকরি এনজয় করছি, সেটা করবো। সো ইটস নট ব্যাড। দ্যাটস ট্রু, দ্যাটস ট্রু। ওকে, আমার ফর সাম রিজন এটা হচ্ছে না আমার, মানে লিঙ্কটা শেয়ার ও, হচ্ছে না বা ওখানে হ্যাং করে যাচ্ছে। একটা মনে রাখতে হবে যে এখানে আমরা যারা আছি, আম, আমরা আসলে অ্যাভারেজ ওয়ার্ল্ড পপুলেশন চাইতে অনেক বেশি প্রিভিলেজড। আই নো আমাদের মধ্যে অনেক রকমের ডাইভার্সিটি আছে, বাট স্টিল। সো হ্যাঁ কিছুটা আমাকে তো যাদের জন্য প্রিভিলেজ, বই না লিখতে হলে হচ্ছে, তো হ্যাঁ, সে বাচ্চাদের মধ্যে 25% কিন্তু গত রাতে খায় নাই, আনফরচুনেটলি। ট্রু। আমার মনে আছে আমরা একবার ডিপার্টমেন্টে
সালে 2000 সালে ইন্টারনেট মানে প্রত্যেক স্টুডেন্টদের জন্য ইন্টারনেট কানেকশন দেওয়ার আন্দোলন করেছিলাম। তো জাভেদ স্যার আমাদেরকে বলেছিল যে আগে বাংলাদেশে এই রাস্তাঘাটে বাচ্চাদের ঘুমাতে দেখা বন্ধ হোক, তারপর আমি তোমাদের ইন্টারনেট নিয়ে চিন্তা করবো। খুবই বিরক্ত হয়েছিল উনি আমাদের দাবি দেওয়া শুনে। ও পরে এত বিরক্ত আমি হয়েছিল, হচ্ছে আমার হ্যাঁ আপনি শেষ করেন সরি। না মানে এত বিরক্ত হয়েছিল উনি নিজের পোর্টটা খুলে আমাদের ল্যাবের জন্য দিয়ে দিছিল। এটা আমরা তখন জানতাম না। মানে পরে ওই রক্ষিত দা, আমি জানি না তুমি চিনো কিনা, রক্ষিত দা আমাদেরকে বলে তোমরা কি জানো তোমরা কেমনে ইন্টারনেট পাইছো? আমি যে কেমনে, তো যাবো স্যার ওনার রুমের কানেকশন গুলো সব এদিকে পাঠাই দিছে। ও আচ্ছা। মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে বাংলাদেশ গভর্নমেন্ট টিপিক্যালি যে ঠিক এরকম হয়, প্রায়োরিটি দেয় আমি কোন প্রজেক্টে কাজ করব বা কোন প্রজেক্টে কাজ করব না। আসলে এটা সব যেমন দেশে হচ্ছে গভর্নমেন্টই করে, সব বাংলাদেশে দেশে গভর্নমেন্টই করে। হ্যাঁ এই যে অ্যাগ্রো বেস তো যেহেতু বাংলাদেশের মেইন, তো বাংলাদেশ গভর্নমেন্ট আইসিসি ডিআরবি তারপর হচ্ছে বিসিএসআইআর এই টাইপের যে রিসার্চ অর্গানাইজেশন গুলো আছে, এদের ইচ্ছা মতো টাকা দেয়, বলে যে তুমি পাট থেকে কেমনে কি কি প্রোডাক্ট বানাইতে পারবা এটা আমারে দেখাও, ও ইয়া আমি অফ যা কোর্স, যা টাকা লাগে সব দিব। হ্যাঁ আমি হলে তাই করতাম। মানে তো হ্যাঁ বলো। না ওটাই বলতেছিলাম, রিসেন্টলি হচ্ছে যেমন আমার যে প্রজেক্টটা কোয়ান্টাম কম্পিউটিং ইউরিয়া এটা, তো হ্যাঁ হ্যাঁ ওনাদের ফার্স্ট প্রশ্নটা হচ্ছে আমি প্রেজেন্টেশন দেওয়ার পর যে বললো যে কোয়ান্টাম কম্পিউটার বাংলাদেশে নাই, তো আমি এটা কেমনে করব। তো বললো যে হচ্ছে, আমি বললাম যে কোয়ান্টাম বাংলাদেশে লাগবে না, আইবিএম এর অ্যাক্সেস আছে সেটা দিয়ে করতে পারি। তাহলে তো আইবিএম অ্যাক্সেস আছে, তাহলে এটা মানে এটা তাহলে সিমুলেশনে যদি করতে পারো, এটা তো তুমি বাসায় করতে পারো, তাহলে এটা অবশ্যই এখানে কেন করা লাগবে আসলে। আমি খুবই বললাম যে ভালো প্রশ্ন। হচ্ছে, আমি তাহলে একটু মজা করে বললাম যে হচ্ছে এটা তো আপনাদের দোষ, আপনারা কেন সিলেক্ট করছেন। কিন্তু আমি এই মুহূর্তে যেটা বলতে পারি সেটা হচ্ছে বাংলাদেশে ন্যাচারাল গ্যাস কিছুদিন পর থাকবে না, বা হচ্ছে এই টাইপের জিনিসপত্র থাকবে না। তো আমরা সবসময় যেটা করি, অন্য দেশ টেকনোলজি বানায় সেগুলো ধার করে নিয়ে আসি। তো বাংলাদেশি জিনিসটা নিউ একটা টেকনোলজি আমরা এখানকার কিছু ছেলে মেয়ে আমরা অ্যাডাপ্ট করতে যাচ্ছি, এবং আই বিলিভ 10 বছর পর যদি এখন থেকে শুরু না করা হয়, আমরা তখন দেখা যায় ওরা যা করবে সেই রেজাল্ট গুলো দিয়ে আমরা কাজ করব, কিন্তু লিডের জায়গাটা আমরা কখনোই যেতে পারবো না। যেহেতু দেশ ডেভেলপ হচ্ছে, তার মানে আমাদের লিডার জায়গাগুলো নিয়ে চিন্তা করা উচিত। তখন দেখলাম যিনি মহাপরিচালক উনি একটু কনভিন্স হইলো, দেন বলবে তুমি যদি করতে পারো আমার কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে কিছু তোমার কাজের পাশাপাশি ডেডিকেটেড কিছু প্রজেক্ট থাকবে, সেগুলো করতে হবে, দেন তখন তুমি এগুলো করবা। বললাম যে হ্যাঁ আমার কোনো অসুবিধা নেই, আমার খালি হচ্ছে কো সুপারভাইজার একজন দিবেন বাইরে থেকে, আপনার নাম বলে দিছি, বলে কি হ্যাঁ এটা হচ্ছে আমি ডিসেম্বরে যোগাযোগ করব। এখন হচ্ছে গিয়ে আগে হচ্ছে ফুল ল্যাবে কি কি আছে এগুলি শিখো। তো এখন আমি যেটা করতেছি আমি জানি না এটা কতটুকু ক্লাসিফাইড, লবণ থেকে কিভাবে হ্যান্ড স্যানিটাইজার বানানো যায় সেই প্রজেক্টে কাজ করতেছি। ওকে, মানে না পরে যেটা এগুলো হবে কিন্তু খুবই নর্মাল ইম্পর্টেন্ট। মানে মানুষজন। তুমি যে ফার্টিলাইজারের কথা বললা, মানে তুমি যদি আইবিএম, মাইক্রোসফট, গুগল, আমাদের সবারই হোয়াইট পেপার দেখো, সবারই কিন্তু কোয়ান্টাম কেমিস্ট্রি সিমুলেশনের আলটিমেট টার্গেট হচ্ছে ফিমোকো, তাই না? ফিমোকো হচ্ছে নাইট্রোজেন সিনথেসিস প্রবলেম। সো কারণ খুব সিম্পল, সেটা হচ্ছে তুমি যদি নিজের খাবার নিজে প্রডিউস করতে না পারো, তোমাকে খাবার বাইরে থেকে ইম্পোর্ট করতে হবে, তখন তোমার ন্যাশনাল সিকিউরিটি হুমকির মুখে, কারণ তোমাকে তখন বেশি দাম দিয়ে খাবার কিনতে হবে। আমি জানি না মানে তোমরা কি তোমরা কি মঙ্গা শব্দটার সাথে ফ্যামিলিয়ার এখানে কেউ? হ্যাঁ উত্তরবঙ্গে যেটা হয় বাংলাদেশে, হ্যাঁ মানে উত্তরবঙ্গে কিন্তু মানে এখন হয় ফসল না। থাকে না। হ্যাঁ এখন আগে হয় হতো, না, কিন্তু 10 বছর আগেও হতো। আমি যখন স্কুলে ছিলাম তখন কিন্তু উত্তরবঙ্গে প্রতি বছর একটা সিজন হতো, না খেয়ে মারা যেত মানুষ, লিটারালি না খেয়ে মারা যেত। এবং এটা নিয়ে কিন্তু একটা উপন্যাস আছে, তোমরা উপন্যাসটা পড়েছো নালপিরান বা নাটকটা না দেখেছো? এটা পড়িনি। হ্যাঁ মানে এটা না। কিন্তু মানে মানে আমি যখন হাই স্কুলে ছিলাম, মানে আমি তখন ইউনিভার্সিটি শুরু করি নাই, তখন উত্তরবঙ্গে একটা সিজনে খাবারের অভাব, মানে মানুষ লিটারালি ঘাসের শিকড় খাচ্ছে। তারপর যখন শুনছে ঢাকায় খাবার দেওয়া হবে, উত্তরবঙ্গ থেকে লোকজন এসে ঢাকায় ভিড় করে মাটির পায়ের তলে চাপা পড়ে মারা গেছে খাবার নিতে গিয়ে, কারণ উত্তরবঙ্গে লিটারালি খাবার নেই। তারপর তো ওইটা দেখে আনিসুল হক খুব কষ্ট পেয়েছিল, কারণ সে উত্তরবঙ্গের মানুষ। সে একটা নাটক লিখেছিল নালপিরান। হ্যাঁ, তো কিন্তু এখন এখন আমরা শুনি না, কারণ হচ্ছে এডুকেশন মিনিস্ট্রি, সরি এগ্রিকালচারাল মিনিস্ট্রি কিছু স্ট্র্যাটেজিক ডিসিশন নিয়েছে যে একটা জমিতে কিভাবে 3টা ফসল করা যায়।
সো তোমার তিনটা ফসল যদি করো, তার মানে অ্যাটলিস্ট তুমি যদি কোনো একটা ফসল খেতে নাও চাও, তোমার অ্যাটলিস্ট পারচেজ পাওয়ার থাকবে, কারণ তুমি ওই ফসলটা সেল করে টাকাটা পাচ্ছ, ওই টাকা দিয়ে তুমি খেতে পারবা। সো দ্যাট ওয়াজ জাস্ট এ স্ট্র্যাটেজিক ডিসিশন। সারা ওয়ার্ল্ডে হিউজ পরিমাণ মানুষ কিন্তু খেতে পায় না। বাংলাদেশে সেই পরিমাণটা হচ্ছে, আমরা এখন জানি, যেহেতু আমাকে বইটা লিখতে হচ্ছে, আমাকে এগুলো একটু জানতে হয়েছে। আমাদের চাইল্ড হাঙ্গার হচ্ছে 25%, অথবা মতান্তরে 33%। অর্থাৎ তুমি যদি রাস্তায় বের হয়ে র্যান্ডমলি 10টা বাচ্চা দেখো, মিনিমাম 2টা বাচ্চা আছে যারা আগের রাতে খায়নি, অন এন অ্যাভারেজ। তো আম, এই এই কিন্তু তুমি এটা জানো যে সারা ওয়ার্ল্ডে প্রতি বছর যে পরিমাণ খাবার প্রডিউস হয়, সেটা কিন্তু আমাদের দরকারের চাইতে বেশি। So হ্যাঁ it's not a problem of agricultural science, it's a problem of economics and politics. হ্যাঁ, সো এগ্রিকালচারাল সায়েন্স আছে, এটা হচ্ছে যে ইভেন্চুয়ালি তো আবার খাবারের শর্ট পড়বে, মানুষ যেদেরকে আরো এফিশিয়েন্টলি খাবার উৎপাদন করতে হবে। ইটস ভেরি কমপ্লেক্স প্রবলেম। এবং তুমি যদি মানে আর্জেন্ট নিড গুলো সলভ করতে না পারো, তাহলে তো তোমার এগুলো মানে কোয়ান্টাম কম্পিউটিং, মানে কোয়ান্টাম কম্পিউটিং এর শর্ট গুলো আগে হচ্ছে খাবার, পেটে ভাত লাগবে, তারপর হচ্ছে তুমি একদম পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি ভাঙার কথা চিন্তা করবা। এটা সারা দেশের, সারা ওয়ার্ল্ডের জন্য সেম কাহিনী। ঠিক আছে, এই যে হ্যাঁ এটাই আমি রিসেন্টলি যে গানটা পেয়েছি, ওইখানে 18টা প্রবলেমের জন্য আমি কোয়ান্টাম অ্যালগোরিদম প্রপোজ করেছি। তার মধ্যে আমার ধরো 50% হচ্ছে প্রোটিন প্রোটিন অ্যানালিসিস, ভাই 50% আমাকে তুই না নিছেন সামনের বছর। ও ইয়া ইয়া, হ্যাঁ, Mindset job আমাদের ভাই। 4টা পোস্টডক পজিশন আছে। তো ইয়া, আচ্ছা তাহলে নাই বাদামি। না না মানে পিএইচডি এরকম করার তো পর ভাই 10 বছর চলবে তো এগুলো ভাইয়া ভাই, এই 10 যে বছর যে 5 আর বছর পরে যাবে। প্রায়োরিটির কথা বলতে, ডোন্ট ওয়ারি, এরকম প্রজেক্ট অনেক আছে। প্রায়োরিটির কথা বলতে আমাদের কিন্তু কোয়ান্টাম একাডেমিয়াতে কিন্তু অলরেডি আমরা একটা উইন্টার রেখে ফেলেছি। এই তোমরা যে কেন ব্রাউনের নাম শুনো, কেন ব্রাউন যখন হ্যাঁ হ্যাঁ ডেভ এই যে বেকন, ডুইকের হ্যাঁ ডেভ যখন পোস্টডক ছিল, তখন কিন্তু গভর্নমেন্ট কিছু প্রায়োরিটি চেঞ্জ করছিল আমেরিকাতে। চেঞ্জ হওয়ার কারণে একটা জেনারেশন অফ কোয়ান্টাম কম্পিউটার সায়েন্টিস্ট ইদার আনএমপ্লয়েড হয়ে গিয়েছিল, অথবা তারা ইসেতে চলে গিয়েছিল, মানে আমেরিকা ছেড়ে চলে গিয়েছিল। So, এবং গভর্নমেন্ট, এই যে why there are so many non-US companies, quantum companies, because কেন ব্রাউনরা যখন পোস্টডক লেভেলে ছিল, তখন একটা, ওই সময় অবশ্য একটা ইকোনমিক ক্রাইসিসও ছিল, সব ইউএস গভর্নমেন্ট একটা ভুল স্ট্র্যাটেজিক ডিসিশন নিয়েছিল, যে কারণে প্রচুর ব্রেইন কি বলে, ব্রেইন ড্রেইন হয়ে গেছিল। ঠিক আছে, সো ইন্টারেস্টিং ইস্যুস আর কি। আমার এখন বাংলাদেশে যখন লোকজন স্টেম এডুকেশন করে, আমার পিত্তি জ্বলে যায়। মানে I really don't understand why science, technology, engineering and mathematics কেন অন্য ডিসিপ্লিনের চাইতে হায়ার ফোকাস দিতে হবে, কারণ সবগুলোতে ইকুয়ালি ইম্পর্টেন্ট। I really don't understand. Anyway, অনেক ভ্যান ভ্যান করলাম। Anyway, let's see. এখানে এখানে আমি কি দুটো তুলবা শুরু? দুটো আমি প্রশ্ন আছে Sure. ভাইয়া, এখানে দুটো প্রশ্ন আছে। একটা হচ্ছে যে নাটকটা যদি নামটা ঠিকঠাক করে দেন, আমার খুব পড়তে ইচ্ছে আছে নাটকটা। ও, নাল পিরান। আচ্ছা, মানে ওটা মানে নাল ওকে, পিরান। ওইটার কথা বলছো তো, যে আনিসুল হকের নাটকটা? হ্যাঁ 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 হ্যাঁ। Um, আমি লিংকটা দিচ্ছি ওকে, আমি লিংকটা দিচ্ছি, রকমারিতে লিংকটা দিচ্ছি। um, আমি জানি না এটা ইন্ডিয়া থেকে দেখা যাবে কিনা, বাট ইউ ক্যান গিভ ইট এ ট্রাই। আমি চ্যাটে দিয়েছি। আমি অবশ্য নিজে এখনো আমি নাটকটা লিংকটা দেখি নাই। দিয়ে দিচ্ছি হ্যাঁ, ওকে। এটা দেখা যাচ্ছে। আমি এখনো নাটকটা নিজে দেখি না, কিন্তু আমি জানি এটা খুব ফেমাস। আর আমি তো সময় পত্রিকায় দেখতাম যে মানুষ না খেয়ে মারা যাচ্ছে, তো এই কারণে জিনিসটা খুব হার্ড করতে আর কি আমার। অলরাইট, so statement of purpose, Tulbashu Chatterjee. Okay, good. Applicant for direct, what is direct PhD? ওদের দুটো আছে, একটা হচ্ছে যে থ্রু ইনস্টিটিউশনাল পিএইচডি উইথ মাস্টার্স, আর একটা ডিরেক্ট পিএইচডি। তো আমি ডিরেক্ট পিএইচডি ট্র্যাকটার জন্য অ্যাপ্লাই করেছি, যেখানে তুমি মাস্টার্স আমাকে একটু মানে লিংকটা দাও তো, আমি একটু অলদো দেখি। মাস্টার্সের খরচাটা। হ্যাঁ 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 I don't think Ohio, right? Um, let's see. এই যে আমি স্ক্রিন শেয়ার করছি, সো মেবি তুমি আমাকে এখানে
ঠিক জিনিস দেখছেন কিনা। এটা কি দ্য ডাইরেক্ট পিএইচডি ট্র্যাক towards PhD may apply direct and indirect PhD to focus on its concentration from the beginning. And what? Let's see. Okay. Qualifying process. তুমি তো এটার কথাই বলছো, রাইট? আমার এখানে লিংকে, আমার স্ক্রিনে যেটা আছে ডাইরেক্ট পিএইচডি ট্র্যাক। একদম একদম একদম। দুর্বাস, তুমি কি শুনতে পাচ্ছ? ওকে ওকে, লেটস সি from the beginning. Okay, to satisfy the take at least 12 credit hours each semester, complete all the core courses during the first, either qualify through the accreditation option or okay credit hours. সেটা তো আমরা যে নরমাল পিএইচডি করছি সেটাই। হ্যাঁ, কিন্তু ওরা ফ্যান্সি নেম দিয়ে একটা দিয়েছে ডাইরেক্ট পিএইচডি, কারণ ওদের একটা মাস্টার্স প্লাস পিএইচডি আছে, যেখানে মাস্টার্স এর খরচাটা মানে ইউ হ্যাভ টু বেয়ার এন্ড তারপরে ইউ ক্যান গো ফর দ্য পিএইচডি ট্র্যাক। কিন্তু এখানে ডিরেক্ট পিএইচডি তে ইউ ক্যান লাইক এখানে যেমন লাস্ট প্যারাগ্রাফে লেখা আছে, ইউ ক্যান অবটেইন আ মাস্টার্স বাই অটোমেটিক্যালি পাসিং দ্য পিএইচডি ক্যান্ডিডেটসি। ওকে, মানে হ্যাঁ, কিছু ইউনিভার্সিটি আছে ওরা দুইটা প্রোগ্রাম চালায়, পিএইচডি এবং ডিরেক্ট পিএইচডি। যেমন পার্ডুতেও ঠিক সেম। ওরা হচ্ছে আমাকে সাজেস্ট করছে যে আমি যাতে ডিরেক্ট পিএইচডি তে অ্যাপ্লাই করি, যদি শুধু পিএইচডির জন্য আমার ইন্টারেস্ট থাকে আর কি। তো ডিরেক্ট পিএইচডির সুবিধাটা যেটা হয় সেটা হচ্ছে আমি যদি হচ্ছে ডিরেক্ট পিএইচডির জন্য অ্যাপ্লাই করি, দেন হচ্ছে যদি অ্যাডমিট পাই, দেন ওটা অটোমেটিক মাস্টার্সে 2 বছর, প্রথম 1 বছর মনে হয় থাকে। আমি মাস্টার্সের একটা ডিগ্রি নিয়ে 1 বছর পর বা 1.5 বছর পর যদি করতে না চাই বের হয়ে যেতে পারি, আমার একটা ব্যাপার আর কি। আর মাস্টার্স হলে, মাস্টার্স প্লাস পিএইচডি হলে আমার মাস্টার্স আগে করতে হবে, দেন পিএইচডি করতে হবে, তখন আমি পিএইচডির কাজগুলো করতে পারবো না, এমন একটা ব্যাপার মেবি। মানে আচ্ছা, গ্র্যাড মানে কোঅর্ডিনেটরের সাথে কথা বলে আমি এমন বুঝি। হ্যাঁ, মানে এখানে আগে যেটা মাস্টার্স যেভাবে দেন ডাইরেক্ট পিএইচডি, ওটা পিএইচডি, হচ্ছে মাস্টার্স। রাইট রাইট, রাইট। না না, তোমাদের আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে, কিন্তু মানে নেমিং এর কারণে, মানে এখানে যেটা ডাইরেক্ট পিএইচডি বলছে ওটাই আমেরিকায় বলে পিএইচডি অ্যাডমিশন, ওইটাই নরমাল। আমরা জানি যে যেমন আমার কিন্তু কোনো মাস্টার্স ডিগ্রি নাই, ঠিক আছে? সো মাস্টার মানে তুমি যদি পিএইচডি স্টুডেন্ট হও, তোমার যদি মাস্টার্স নিতে ইচ্ছা করে কোনো কারণে, ইন জেনারেল এটা কিন্তু অটোমেটিক্যালি হয় না, তোমাকে এটার জন্য ফর্মালি অ্যাপ্লাই করতে হয়। এবং ওইটার একটা আবার মাইনর রিকোয়ারমেন্ট আছে, অ্যাটলিস্ট একটা তোমাকে থিসিস লিখতে হবে, যেটা যেমন আমি কিন্তু কোনো মাস্টার্স থিসিস লিখি নাই। আমি যে কোর্স ওয়ার্ক করেছি সেটা ইকুইভ্যালেন্ট টু মাস্টার্স কোর্স ওয়ার্ক, ওখানে মাস্টার্স কভার হয়ে যায়, কিন্তু মাস্টার্সের থিসিস লিখতে হয় এবং মাস্টার্সের জন্য একটা আলাদা অ্যাপ্লিকেশন করতে হয়। সো যে অ্যাকচুয়ালি আমাকে আমার বন্ধুরা পরামর্শ দিয়েছিল যে অ্যাটলিস্ট মাস্টার্সটা নিয়ে নে। ওরা অবশ্য একটু যোগ করেছিল যে তোর প্রফেসর পিএইচডি পর্যন্ত বাঁচবে কিনা জানি না, তুই মাস্টার্সটা নিয়ে রাখ, এভাবে বলেছিল। তো তো আমি 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 লবণাঙ্ককে বললাম, লবণাঙ্ক আকাশ থেকে বললো মাস্টার্স দিয়ে তুমি কি করবা? আমি বললাম যে সেটা তো জানি না, আমার বন্ধুরা, আমি অবশ্য ওটা বলি নাই যে তুমি মারা যাবা, আমি বলছি আমার ফ্রেন্ডরা সবাই নিচ্ছে তাই আমিও নিতে চাই। তখন তারা লবণাঙ্ক আমাকে বললো যে ওকে, তুমি 1 সপ্তাহ টাইম নাও, 1 সপ্তাহ টাইম নিয়ে তুমি দেখো যে কোয়ান্টাম কম্পিউটিং এর জবগুলোর মিনিমাম রিকোয়ারমেন্ট কি। সো তখন কিন্তু চাকরির বাজার এখনকার চেয়ে ড্রাস্টিক্যালি ডিফারেন্ট ছিল। দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল একাডেমিক ইন্ডাস্ট্রিয়াল জব ব্যাক দেন। সো এভরিথিং ওয়াজ একাডেমিক, এবং সব জায়গায় হচ্ছে, হ্যাঁ, আর ছিল হচ্ছে ওই আইবিএম, গুগল, এগুলোতে কিছু পোস্টডক ছিল। তো পোস্টডক হলে তো তোমাকে পিএইচডি লাগবে। তখন আমি দেখলাম যে আমি লিটারালি 1 সপ্তাহ খুঁজে এমন কোনো চাকরি পাই নাই যেখানে মিনিমাম রিকোয়ারমেন্ট পিএইচডি নাই। তখন আমি ওকে বললাম যে আসলে মাস্টার্স দিয়ে কোনো চাকরি নাই আমাদের লাইনে। বলে যে তাহলে মাস্টার্সের পিছনে, ওনার পয়েন্টটা ছিল এটা, তুমি যদি মাস্টার্স করতে চাও তোমাকে এটার পিছনে 3 মাস সময় খরচ করতে হবে। এই খামাকা 3 মাসটা খরচ করে তোমার গেইন কি? ওই 3 মাসে তো তোমার পিএইচডি কোনো লাভ হচ্ছে না। এটা ছিল ওনার আর্গুমেন্ট, এটাই। সো দ্যাটস ওয়াই আমি মাস্টার্স ডিগ্রি নিই না। মানে এবং তোমরা যেটা ডাইরেক্ট পিএইচডি বলছো বা আরেকটা যেটা বললা, ওগুলো ওইটাই কিন্তু স্ট্যান্ডার্ড যে তুমি এখানে 5 বছর 6 বছর থাকবা, পিএইচডি ডিগ্রি নিয়ে বের হয়ে চলে যাবা, খেলা শেষ। মানে এরকম আর কি। বাট এটা হচ্ছে এক্স্যাক্টলি যার যার ডিফারেন্ট টেস্ট। আমি নামটা দেখে একটু কনফিউজড হয়ে গেছিলাম। ওকে, লেটস সি নাও। ওকে, ফার্স্ট অফ অল এটা কয় পেজ? ওকে, 2 পেজ।
Okay. Holding problem, okay. Wait, incompleteness এটা তো theorem, not axiom, right? The দুদিক Gödelian দিয়েই বলা যায়। incompleteness. এটা এটা অ্যাক্সিওমও বলে কেউ কেউ, আবার থিওরেমও বলে কেউ কেউ। তাই জন্য আমি মানে না, I mean দুটোকে আমি axiom হচ্ছে স্টার্টিং, মানে ওই থিওরেমের যে প্রুফ প্রসেস, ওই প্রুফ প্রসেসের স্টার্টিংটা হচ্ছে axiom, কিন্তু when you are done with the proof that should be theorem. But again আমি এটা নিয়ে ফাইট করবো না, but that was my quick reaction. বাই দ্য ওয়ে, তোমরা যদি এখানে অ্যাডমিশন নিয়ে যখন আসবা, অফ মাস্ট তোমরা ইয়েতে যাবা, নিউ জার্সিতে, যেখানে গডেল চাকরি করতো আর কি। খুবই ইন্টারেস্টিং, ওখানে গডেল নামে একটা রাস্তা আছে, তোমরা ওখানে দাঁড়ায় ছবি তুলতে পারবা। Obsessing over how the notion of disability is perceived as the interactivity of physics. Okay. So first paragraph, again, so আমি তো হচ্ছে, সাপোজ আমি একজন কমিটি মেম্বার, হ্যাঁ, আমার মাথায় হচ্ছে দুইটা কোয়েশ্চেন, রাইট? একটা কোয়েশ্চেন হচ্ছে ওকে আমি অ্যাডমিশন দিতে চাই কিনা, সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে ধরলাম অ্যাডমিশন দিলাম, ওকে আমি টাকা দিতে চাই কিনা, তাই তো? সো যেহেতু এখানে লিমিটেড স্পেস, লিমিটেড রিয়েল এস্টেট, প্রত্যেকটা সেন্টেন্স হতে হবে এই দুইটা কোয়েশ্চেনের যে কোনো একটাকে অ্যাড্রেস করা। সো আমার কাছে মনে হচ্ছে যে প্রথম সেন্টেন্সটা ইউজফুল, যে মানে তুমি প্রপার লজিস্টিক ইনফরমেশন গুলো দিচ্ছ। তুমি একটা খুবই সুন্দর স্টোরি শুরু করেছিলা, যে কিভাবে তুমি এইগুলো নিয়ে চিন্তা ভাবনা শুরু করলা, কিন্তু সেই স্টোরিটা শেষ হওয়ার আগে প্যারাগ্রাফ শেষ হয়ে গেছে। মানে বুঝলাম তুমি হল্টিং প্রবলেম নিয়ে খুবই ফ্যাসিনেটেড হয়ে গেলা, গডেলের কাজ নিয়ে খুবই ফ্যাসিনেটেড হয়ে গেলা, এবং তুমি এগুলো নিয়ে পড়া শুরু করেছো। দেন ওয়াট? হতে পারে যে সে সেকেন্ড প্যারাগ্রাফে তুমি স্টোরিটা কন্টিনিউ করেছো, কিন্তু প্রথম প্যারাগ্রাফের লাস্ট সেন্টেন্সটা কিন্তু এমন না যে সেটা তোমাকে ইন্ডিকেট করছে যে ওকে, গল্পের বাকিটুকু জানতে হলে দ্বিতীয় প্যারাগ্রাফে যান, এরকম কোনো মেসেজ দিচ্ছে না। ওকে। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি যদি কোনো কিছু ক্রিটিক করে, মানে এই নয় যে এটা কিছুই হয় না, তোমাদেরগুলো ডেফিনেটলি অ্যাভারেজ। তোমাদের কাজগুলো যখন আমি রিভিউ করি, ইটস নট এ কোয়েশ্চেন অফ যে তুমি অ্যাডমিশন পাবা কিনা, ইটস কোয়েশ্চেন অ্যাবাউট তুমি কত ভালো জায়গায় অ্যাডমিশন পাবা। সো ডোন্ট টেক ইট পার্সোনালি। হ্যাঁ, সো আমি কি সেন্স মেক করছি তুর্বাসু? প্রথম একদম 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 একদম, মানে তাই জন্যই আপনার কাছে আসা। ওকে, হ্যাঁ ভাই, সেজন্যই তো দেখাই আমি, যেহেতু হচ্ছে গিয়ে একটা গুড কমেন্ট করেন। হ্যাঁ রাইট, ইদার তোমাকে স্টোরিটা প্যারাগ্রাফে শেষ করতে হবে, অথবা স্টোরিটা যদি আরেকটু লম্বা হয় তোমাকে লাস্ট সেন্টেন্সে ইন্ডিকেশন দিতে হবে যে আমি বাকি প্যারাগ্রাফে এলাবোরেট করছি। মানে ইন একটা জেনারেল hook আমার বলছেন তো? মডেল, হ্যাঁ, ইয়েস, ইন জেনারেল আমার মডেল, আমি পার্সোনালি যে মডেল ফলো করি, এবং এটা ইম্পর্টেন্ট না, সেটা হচ্ছে ওই শেক্সপিয়ারের 3 অ্যাক্ট স্ট্রাকচার। আমি প্রত্যেকটা প্যারাগ্রাফ যখন এই টাইপের কাজ করি, যখন আমি গ্রান্টের জন্য লিখি, আমি নর্মালি প্রত্যেকটা প্যারাগ্রাফে তার লোকাল স্টোরিটা শেষ করার চেষ্টা করি, এবং ইউজিং দ্য 3 অ্যাক্ট স্ট্রাকচার। প্রথমে হচ্ছে তুমি মানুষের আগ্রহটা জাগিয়ে তুলবে, তারপরে তুমি প্যারাগ্রাফের মাঝামাঝি জায়গায়, যেটা কিনা বেশিরভাগ সেন্টেন্স খাবে, সেটা হচ্ছে তুমি এই ওকে দেখাবা যে সে প্রথমে যে ইনটিউশন দিয়ে শুরু করেছিল, না এখানে আসলে অনেক প্যাচ আছে। তারপর তোমার লাস্ট কয়েকটা সেন্টেন্স হচ্ছে তুমি কিভাবে এটা রিজলভ করবে। হ্যাঁ, হ্যাঁ, অনেক তুমি পরের প্যারাগ্রাফে টানতে পারো, দ্যাটস ফাইন। সেক্ষেত্রে তোমার লাস্ট সেন্টেন্সটা হতে হবে একটা ট্রানজিটরি সেন্টেন্স। ডাজ ইট মেক সেন্স? Absolutely. Okay, good. Second paragraph. Okay, so yeah, second paragraph definitely আগেরটা continuation. So তোমাকে আগের স্টোরিটা শেষ করতে হবে, despite having no formal training. ও আরেকটা ব্যাপার হচ্ছে, এটা তোমার কি, মানে কি জিনিস নিয়ে তুমি মিস করছো, কি নিয়ে তুমি কোয়ান্টাম কম্পিউটিং করতে চাও, ওটা তোমার একটা সেন্টেন্সে ফার্স্ট প্যারাগ্রাফে না হলে একজন রিডার জন্য। সো
সে অনেক কিছু নিয়ে সে আসলে করতে চাচ্ছে নাকি, সে কি এখন টিউরিং প্রবলেম নিয়ে কাজ করতে চায়, হল্টিং প্রবলেম নিয়ে কাজ এখন সে এই যেই লোক পড়ছে সে যদি মেশিন লার্নিং এর লোক সে বলবে ওকে সো নট মাই কাপ টি, অথবা যদি দেখেন অথবা নাকি সে ভাবে যে নাকি সে গডেলের কাজ নিয়ে কাজ করে ফাউন্ডেশন ম্যাথমেটিক্স নিয়ে কাজ করতে চায়, তাহলে তো সে আমাদের ডিপার্টমেন্টেরই না। সো এভাবে চিন্তা করবে সে। ওকে, মানে তুমি তুমি আমি বুঝতে পারছি তোমার জায়গাটা, তুমি এই বিষয় নিয়ে ফ্যাসিনেটেড। টেবিলের এই পাশে আমার আমার কিন্তু ওগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আমার মাথা ব্যথা হচ্ছে একটা লজিস্টিক কোয়েশ্চেন, গুড ফিট আমাদের সাথে অ্যালাইন না। তুমি যদি একটা অ্যাভারেজ কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে যাও, খুব কম সংখ্যক লোক থিওরি নিয়ে কাজ করে, সো দেয়ার ইজ এ চান্স যে সে অ্যালাইন না। গডেল ডেফিনেটলি নট, ওটা ম্যাথ ডিপার্টমেন্ট, ফাউন্ডেশন ম্যাথমেটিক্স কম্পিউটার সায়েন্সের লোক পড়ে না, ঠিক আছে? মানে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে অনেকে কম্পিউটার সায়েন্স নিয়ে কাজ করতে পারে, কিন্তু উল্টাটা সাধারণত হয় না। ওকে, সো ইট অ্যাকচুয়ালি মানে अगेन আই এম নট বিং ট্রাইং টু বি রুড হিয়ার, মানে যেটা হবে সেটা এটা ওকে আরো করে দিবে। হ্যাঁ, ওকে। না না শিহাব ভাই, আমি আগে বলে দিই, ইউ ক্যান বি হাউএভার রুড ইউ ওয়ান্ট, বিকজ এই সময় যদি না রুড হন তাহলে পরে মানে ইট উইল অল ফল অ্যাপার্ট। না ঠিক রুড না, ব্যাপারটা হচ্ছে গিয়ে মানে আমরা এই জন্যই শিহাব ভাইকে দেখাই যাতে হচ্ছে গিয়ে জাস্ট শিহাব ভাই যে কমেন্টটা করলেন যে হাউ বেটার আওয়ার চান্সেস টু বি অ্যাডমিটেড, মানে আমরা কত তাড়াতাড়ি বা সহজে অ্যাডমিশনটা পাওয়া যায় বা কষ্ট যাতে কম করতে হয় বা কত ভালো জায়গায় পাই, এই কারণেই দেখানো, এছাড়া আর কোনো কারণ নাই কিন্তু একদম দেখানো। একদম তাই। সেটা করার জন্য আপনি যা যা করা লাগে সব করেন। Okay. Despite not from in session. So তুমি ব্যাক টু ব্যাক দুইটা ফ্রেজে সাধারণত টিপিক্যালি একই ওয়ার্ড ব্যাক টু ব্যাক রিপিট করে না, ইদার সিনোনিম বা অন্য কোনো ভাবে লিখতে হয়। আর বড় একটা সো তুমি জাস্ট সিম্পল বলো যে ওটাই আমাকে এনকারেজ জন্য এটা ঠিক আছে। I came to study it. Okay. Okay, vehicle routing problem. It was here. I'm taking a step. মানে তুমি you feel free to override. Maximum cut and problems are Peter of the small. যদিও যখন বলে বা ক্যাপাসিটেটেড ভেহিকল রাউটিং প্রবলেম বলে তখন পিক্যাল লেটার থাকে, বাট এখানে যদি তুমি ম্যাক্স কাট আর দুইটাই বলছো তাই আমি প্রবলেমস দিয়েছি, আর ম্যাক্সিমাম কাটটা হাইফেন দিতে পারবো। ঠিক আছে, জাস্ট সিম্পল সেন্টেন্স। ওকে, আমরা ফলো করবো, ওদের ভাষা ফলো করার দরকার নেই। I was like, yep, that's true. As the college, the research as my college, research to allocate on my laptop and how I that's this is actually very important. মানে this is exactly what we look for in an SOP. Okay, yeah. What was your personal experience? How it shaped you? Okay, it is going to be প্যারাগ্রাফ, এবং এটা যেহেতু তোমার এসের একদম শুরুতে পুরো জুড়েই মানে পুরো রিডিং এক্সপেরিয়েন্স জুড়ে এটা আমাকে হেল্প করবে যে তুমি খুব ক্লিয়ারলি বলছো হাউ চেঞ্জড ইউ। Okay. By the way, কার্জন তো আইক্রাই আছে, রাইট? কার্জন আর্কাইভে আছে না? হ্যাঁ, কার্জন আর্কাইভে আছে, কিন্তু মানে যে ভার্সনটা আমরা পাঠিয়েছি সেই ভার্সনটা তো মানে আর্কাইভে দিইনি আমরা। Important now. Also available
আচ্ছা শিহাব ভাই, এইসব ক্ষেত্রে কি আর্কাইভে লিংক দিয়ে মেনশন করতে হয় না জাস্ট বললেই হয় আর্কাইভে আছে? আমি বলছি এক সেকেন্ড। It's also available at archive XYZ, ওই নাম্বারটা এখানে দিয়ে দেবো, ঠিক আছে? এই যে দেখছো তুমি, এই যে আমি আর্কাইভ করলাম XYZ দিয়েছি, ওকে। এখানে লিংক করা যায় না। মানে সাধারণত ইউনিভার্সিটি অ্যাডমিশন কমিটির সফটওয়্যারগুলো খুবই ওখানে আমি মজার- Just a second. আচ্ছা আচ্ছা Second. Okay. When dealing with the most Chinese problems in the computer, developing a problem as it was. Wait, again, Arch অনেক বেশি ইউজ করে ফেলছে, ওকে? Do me towards it. Smart India, we are out is the best in the country, and it was professional. Airport, public financial. Oh, that's interesting. Okay. Let's see. Let me think about it. So, typically, যেহেতু তুমি কোয়ান্টামে কাজ করতে চাচ্ছ, আমি তোমাকে যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে কোয়ান্টামে সবকিছু একটা প্যারাগ্রাফে রাখতে, এবং ইট শুড বি দ্য বিগার ওয়ান, and it is totally fine if it takes more than one page. আর নন কোয়ান্টাম কাজগুলো একটা ডিফারেন্ট ইয়ে নিয়ে যেতে, প্যারাগ্রাফে। সো ফর এক্সাম্পল, এই যে তুমি এখানে দিস ইজ দ্য এআই পাওয়ার্ড অনলি পাবলিক, নন কোয়ান্টাম লাইন এটা। মানে এটার স্ট্র্যাটেজিক পজিশনটা একটু প্রবলেমেটিক। মানে একটা প্যারাগ্রাফে যখন ওকে ওকে শুরুতেই যদি তুমি নন কোয়ান্টাম কিছু দিয়ে শুরু করো, একজন রিডার হিসেবে সে তখন একটু চিন্তা করে, ওকে সো তার মানে কি এই যে তার মাল্টিপল ইন্টারেস্ট আছে, এবং সে ইকুয়ালি ইন্টারেস্টেড ইনটু ফিনটেক অ্যান্ড কোয়ান্টাম, নাকি সে কোয়ান্টামে ইন্টারেস্টেড বাট এটা কেবল আমি এভাবে চিন্তা করবো যে সে টেকনিক্যালি সাউন্ড। আমি কি তোমাকে কমিউনিকেট করতে পারছি আমার কনফিউশনটা কোথায় হবে? থিংক অ্যাবাউট হ্যাঁ দিস। হ্যাঁ, আমি দুটা নয় না ফেলতে হ্যাঁ, পারছি। মানে আমি কিন্তু তোমাকে চিনি অলমোস্ট 1 বছর ধরে, কিন্তু যে পড়ছে সে কিন্তু এটা ছাড়া কোনো তথ্য নাই তার কাছে। সো হি অর শি উইল হ্যাভ নো ক্লু। ওকে তাহলে কি তোমাকে এখন সে কোন গ্রুপের জন্য, কারণ তোমাকে এভাবে চিন্তা করতে হবে, সে যদি চিন্তা করে যে ফিনটেক এবং তখন সে চিন্তা করবে কি জানো, আচ্ছা ঠিক আছে, অ্যাটলিস্ট তাকে তাহলে আমি দেখি ফিনটেকের কোনো প্রফেসর তাকে ফান্ড দেয় কিনা। সে সুন্দর করে ওগুলো অ্যারেঞ্জ করলো, তারপর তোমার কাছে একটা অফার লেটার আসলো, সেখানে দেখলো যে তুমি কোয়ান্টামের কোনো অপশনই নাই। তার মানে উইয়ার্ড না জিনিসটা? মানে তোমাকে তখন চিন্তা করতে হবে যে হ্যাঁ হ্যাঁ একদম আমার তো একদম। ইউএসএ তে যেতেই হবে, কিন্তু আবার ওটা আমি করতে চাই না, সো খামাখা ইয়াতেই যাওয়ার দরকার নেই। তো তুমি যেটা করো সেটা হচ্ছে কোয়ান্টাম রিলেটেড সবকিছু সব এক জায়গায় রাখো। এরপর নন কোয়ান্টাম বা টেকনিক্যাল সার্চ একাডেমিক পার্টগুলো আরেকটা ছোট প্যারাগ্রাফের নিচে দাও, দ্যাটস টোটালি ফাইন। এবং কোয়ান্টাম রিলেটেড কাজগুলোর টোনটা হবে, মেসেজটা হবে এটা যে লুক হোয়াট আই হ্যাভ ডান, এবং তার মানে হচ্ছে আমি কোয়ান্টাম একটা রিসার্চ গ্রুপে অ্যাবাভ এভারেজ কন্ট্রিবিউশন দিতে পারবো। আর এর পরের প্যারাগ্রাফটা হবে যে লুক হোয়াট আই হ্যাভ ডান, আই এম নট গোয়িং টু পারসু দিস ক্যারিয়ার বাট ইট মেক্স মি কম্পিটেড ইন আদার এরিয়া। আমি কি সেন্স মেক করতেছি? ওকে একদম 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 একদম। মানে ফিনটেকের মূল গোল এটা না যে তুমি এটা দিয়ে তোমার লং টার্ম ক্যারিয়ার, তুমি এটা বলছো সো আই এম নট গোইং টু ডু ফিনটেক বাট ইট মিন্স দ্যাট আই এম এ গুড টিম মেম্বার, আই এম এ গুড কোডার এন্ড ব্লা ব্লা ব্লা। বুঝাতে পারছি? ওকে ওকে একদম একদম। একটা সেকেন্ড, হ্যাঁ। মানে আমি আসলে প্যারালালে আরেকটা কাজ করছি, সেটা হচ্ছে আমরা এবং আরেকটা কাপল, তারাও অবশ্য শাহজালাল ভার্সিটির এক্স প্রফেসর ছিল। আমরা এখানে একটু ওই যে কাজ, এই হোটেলে আসছি একসাথে হ্যাং আউট করতে, তো আমি ওদেরকে সকালের ব্রেকফাস্টটাও প্যারালালি অর্ডার করতেছি। সরি অ্যাবাউট দ্যাট। এটা একটু রুড হয়ে যাচ্ছে, বাট আমি মানে আমি জাস্ট ভাই সময় কোনো দাও, আমি অসুবিধা না হলে সাস্টের ব্রেকফাস্টে টিচারকে অর্ডার আমি করবো। চিনি। আমি জানি না তুমি শোয়েবকে চিনো কিনা, আবু আওয়াল মোহাম্মদ শোয়েব। শোয়েব, আচ্ছা চিনি মনে হয়, শোয়েব স্যারকে চিনি। সেও খুবই রক। এই যে
বাংলাদেশে যারা এখন এসএমএস বেসড অ্যাডমিশন করে, যে এসএমএস করলে সেটা দিয়ে অ্যাডমিশনের ফর্ম ফিল আপের কাজ হয়ে যায়, হ্যাঁ, ওই টিমে দ্যাট ওয়াজ ছিলাম। অ্যাকচুয়ালি শোয়েজ আইডিয়া। হ্যাঁ, so he led that. He was the PM, project manager. It was his project, his baby. আচ্ছা, আচ্ছা। আমি সামনাসামনি দেখি Um, নাই, কিন্তু জাফর স্যার মনে হয় ওনার কথা বলছিলেন, okay, আর স্যারের, শহীদ স্যারের কথা বলছিলেন। হ্যাঁ, oh yeah. মানে জাফর স্যার বেশ ভালো ভালো বেসিক্যালি খাবার সারা দাবার। বাংলাদেশের ভিসিদের সাথে ট্যুর দিছে ওদেরকে কনভিন্স করার জন্য আর কি। এনিওয়ে, লেটস সি। সো এগুলো ঠিক আছে। ও, দিস ইজ নাইস। এই যে তুমি হ্যাকাথনে কি প্রবলেমে পড়লা, সেগুলো কিভাবে ফিগার আউট করলা, তারপর কিভাবে অন্যরা তোমাকে, দিস ইজ দ্য স্টোরি উই আর লুকিং ফর। এক্সেলেন্ট। ও, টপ 20 টি মানে ডাবল ডিজিট হলে এটা তোমার স্পেলিং করতে হবে। ওকে, নাইস। ওকে ওকে Okay. This is great. মানে I like the storytelling. আচ্ছা, এটা হচ্ছে রাফায়েল। তুমি কি রাফায়েল ওয়েগারের কথাই বলছিলা? না, আমি প্রফেসর তমাল দে এন্ড ইউসু ওয়াং এর কথা বলছিলাম। আমি একটু এরা দেখি। দুজনেই মানে অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি। আমি এখানে কি নাম লিখেছো? রাফায়েল ওয়েঙ্গার, তমাল দে, আর তমাল দে তোমার মধ্যে পরিচিত। আমি একটু দেখি যে ও, এটা হচ্ছে কম্পিউটেশনাল জিওমেট্রি এন্ড টপোলজি। ওরা কি কোয়ান্টামে কিছু করে? না না, কোয়ান্টামে ওরা কিছু করে না, কিন্তু আমি তাই লাস্টে তাই জন্য আমরা দিয়েছি। এখানে পুরোটা হ্যাঁ? থিওরিটিক্যালি আমি গেছি, শুধু লাস্টে যারা যারা গেছে আমার একটা যে ড্যানিয়েল যে গাউথিয়ার, ওনার শুধু কোয়ান্টামে গ্রুপ আছে, তাই জন্য আমি লাস্টে ওটা লিখেছি যে যেহেতু উনি ফিজিক্সের ফ্যাকাল্টি, আমি লাস্টে দিয়েছি যে আই ওয়ান্ট টু বি দ্য থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্স এক্সপোনেন্ট অফ দেয়ার গ্রুপ। না, এখন তমাল দে কি, মানে সাপোজ তুমি হিডেন সাবগ্রুপ অ্যালগরিদম কথা হয়েছে? না, আমার তমালদের সঙ্গে কথা হয়নি, কিন্তু আমি তমালদের রিসার্চ আমি দেখেছি। মানে উনি তো আইসো সারফেসের উপর প্রচুর কাজ করেছেন। মানে আমার দুর্দান্ত এটা লেগেছে। কিসের আমার উপরে? আমি মানে সরি, শুধু যদি আমাকে থিওরিটিক্যালি আইসো সারফেসেস এর উপর, কম্বিনেটরিক্স এন্ড আইসো সারফেসেস। ইস্যু হচ্ছে যেটা, সেটা হচ্ছে মানে ও মানে যদি প্রফেসররা একটু এনকারেজ না করে, আসলে জাস্ট কোল্ড, এগুলোকে বলে কোল্ড অ্যাপ্লিকেশন আর কি, মানে প্রফেসরের সাথে আগে থেকে কথা হয় নাই, এটা কিন্তু একটু রিস্কি আর কি। মানে ওকে ওকে আচ্ছা শিহাব ভাই, ইউজুয়ালি তো প্রফেসররা তো অনেক, সরি ইফ আই এম ইন্টারাপ্টিং, বাট প্রফেসর ইউজুয়ালি অনেক বিজি থাকে, মানে স্বাভাবিকভাবেই অনেক কাজ যেহেতু থাকে। সো অনেক সময় তাদের মেল রিপ্লাই দেওয়ার টাইম থাকে না, বা দেন না, বা যে কোনো কারণে হোক। তো সেই ক্ষেত্রে কি, মানে সেই ক্ষেত্রে কোল ছাড়া কি কোনো উপায়? মানে আহ, এই ক্ষেত্রে আমি সো সেভাবে বলার জাস্ট এক লাইন বলি। প্লিজ গো হেড। আমি যেটা ট্রাই করি সেটা হচ্ছে, আমি মানে মেনশন করেই দিই আমি ওনার সাথে যোগাযোগ করার ট্রাই করছি বা ইমেল করছিলাম। আহ, উনি রিপ্লাই দিছে কি দেয় নাই সেটা আমি বলি না, বা বলি যে আমি ওনাকে জানাইছি আমার আগ্রহের কথাটা, এটাই। আচ্ছা, কিন্তু মানে যেমন সেক্ষেত্রে, হ্যাঁ সরি, বলো প্লিজ গো হেড। আচ্ছা হ্যাঁ, মানে হ্যাঁ, সো কোনো কারণে প্রফেসর বিজি ছিল, বা আমার মেলস কোনো কারণে স্প্যামে চলে গেছে, বা কিছু মানে কিছু একটা কারণে উনি রিপ্লাই দেন নাই, বা দেখা গেল আমার পার্টিকুলার ওই টপিকে অ্যাকসেপ্টেড পেপার আছে, বা অ্যাকচুয়ালি রিকগনাইজেবল কোনো একটা অ্যাচিভমেন্ট আছে, সেক্ষেত্রে তো মানে টোটালি কোল্ড না, মানে আমি রিসার্চ করা মানে মানে একদম নুব না, মানে আই হ্যাভ সাম ওয়ার্ক রিগার্ডিং এ টপিক, তাই না? এখন যদি প্রফেসর যদি এনকারেজ না করে দেন, এটা তো মানে মানে জিনিসটা কি হইলো না যে আমি লাইক আই হ্যাভ, মানে আমারই পুরো অ্যাচিভমেন্ট যা আছে ওই পার্টিকুলার ফিল্ডে সেটা পুরো ডিসরিগার্ড করা হইলো জাস্ট বিকজ আই ডিডন্ট গেট এ রিপ্লাই ফ্রম দ্য প্রফেসর যে তুমি অ্যাপ্লাই করো। মানে প্রফেসরও দোষ না, প্রফেসর বিজি ছিল, সেক্ষেত্রে কি হবে? মানে তোমার কোশ্চেনটা যে ওয়েদার, মানে মানে সেক্ষেত্রে কোল্ড ইটস এ কোয়েশ্চন কেন অফ ধরা হবে ফেয়ারনেস, সেটা? তাই তো? না ফেয়ারনেসও না, মানে সেক্ষেত্রে তখন কি হবে? ধরেন আমি ওই যে অ্যাপ্লাই করলাম, প্রফেসর আমাকে মেইলে রিপ্লাই দেয় নাই বিকজ হি ওয়াজ Yeah. বিজি, ওর
বা যে কোনো কারণে হয়নি আর কি, এটা স্বাভাবিক না, ইমেল মিস করে ইজ ভেরি Mhm. নরমাল থিং টু ডু। Mhm. কিন্তু আমার ওই টপিকেই কাজ আছে এবং মানে আমার রিসার্চ ফি তার সাথে সবচেয়ে ভালো এবং অল আদার প্রফেসর। ও নরমালি সেক্ষেত্রে এখন যেটা হবে সেটা হচ্ছে তুমি যদি মেনশন করো, সরি তোমাকে ইন্টারাপ্ট করলাম, আম, তুমি যদি মেনশন করো, সাপোজ আমি কমিটিতে আছি, আমি যেটা করবো, আমি সাপোজ আমি কমিটিতে আছি, আমি তমালকে ফোন দিব একটা, আমি তোমাকে ফোন দিলে যাই তোমাকে তো, অথবা ওকে আমি ফরওয়ার্ড করে দেবো ইমেলটা, যে তোমাকে কিন্তু তোমাকে মেনশন করছে, তুমি কি নিতে চাও, তোমার কি এখন লোক লাগতেছে, এটা জিজ্ঞেস করবো, ঠিক আছে? আর তমাল যেহেতু ফল 2020 এই থেকে পার্ডুতে, তার মানে হচ্ছে তার অলরেডি ইয়ে আছে, মানে ইমিডিয়েট ফ্রেশ ফান্ডিং থাকার কথা, ইটস অ্যাকচুয়ালি গুড, ঠিক আছে? আমি যেটা নিয়ে কনসার্ন সেটা হচ্ছে তুমি তার সাথে অ্যালাইন কিনা। এখন তুমি যদি ফিল করো তুমি তার সাথে অ্যালাইন, প্লিজ গো ফর ইট, ঠিক আছে? ওকে, মানে আই ক্যান ইমাজিন যে কোয়ান্টাম মেশিন লার্নিং এ প্রচুর কম্পিউটেশনাল জিওমেট্রির কাজ, স্পেশালি জিওমেট্রির কাজ আছে, হ্যাঁ, কোয়ান্টাম মেশিন লার্নিং এ, অথবা নট অনলি কোয়ান্টাম মেশিন লার্নিং, ইভেন কোয়ান্টাম সেন্সিং টেন্সিং এগুলোতে, যেহেতু হাই ডাইমেনশনাল ডেটা, তাই না, প্রচুর মানে কি বলে কাজ আছে। ইউ হ্যাভ টু হ্যাভ এ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং যে তোমার আইডিয়া গুলো হচ্ছে তোমার সাথে তার কানেকশনটা কোথায় হবে, কোন জায়গায় হবে, ওকে? যেমন আমার পিএইচডি তো গ্রুপ থিওরিতে, ভাই আমার প্রফেসর তো গ্রুপ থিওরি না, আমার প্রফেসর হচ্ছে টপোলজি, কিন্তু সামহাউ ইট ওভারল্যাপড। হ্যাঁ, প্লিজ গো অ্যাহেড, না, আমি বলো। দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে ইউএসএ তে কি ব্ল্যাক ফ্রাইডে, সরি থ্যাঙ্কস গিভিং বা ব্ল্যাক ফ্রাইডে সেলিব্রেশনটা কি এখনো চলতেছে? কারণ আমি তামিম আলবাস বা হচ্ছে হ্যাঁ, আরো দুইজন প্রফেসর আছে, এদেরকে আমি উইশ করছিলাম, কোনো রেসপন্স দেয় নাই, মেবি ওরা বিজি এই কারণে। আর সেকেন্ড প্রশ্নটা হ্যাঁ, হচ্ছে আজকে ব্ল্যাক ফ্রাইডে আর গতকাল আরেকটা ছিল এসে থ্যাঙ্কস। হ্যাঁ, বলো প্লিজ। গিভিং আর কি। ও আচ্ছা আচ্ছা, আমি দুইটা প্রশ্ন একবারে করে দিতেছিলাম, পরে যাতে উত্তর দেন। আচ্ছা, সেকেন্ড প্রশ্নটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আচ্ছা, আমার আরেকটা এসে লিখতে হবে, এটাই ফাইনাল এসেটা হচ্ছে গিয়ে why university will spend money on me, that means why university will fund me actually for graduate research assistance or teaching assistance actually, and এই অ্যাসেটার নিয়ে যদি একটু আইডিয়া দিতেন কি লেখা যাইতে পারে বা কি লিখলে কনভিন্স হবে আসলে এরকম কিছু একটা। সিম্পল, যে তোমার এক্সপিরিয়েন্স ফর ইউর লেভেল, অ্যান্ড তুমি একজন এক্সেলেন্ট টিম পারসন, এটাই হচ্ছে মেইন মেসেজ। এটা খুব ইম্পর্টেন্ট যে এক্সেলেন্ট টিম পারসন। সো আমি কি ইউসু এরকম ওয়াং কিছু আর মেনশন তমালদের করবো, এরিয়াসে, ফাইনান্সিয়ালি উইকনেস? আই এম সরি, সে ইট হ্যাঁ এগেইন। হ্যাঁ হ্যাঁ না, আমি বলো বলো বলো। বলতেছিলাম যেমন ফাইনান্সিয়াল যে ল্যাকিংস গুলো, সেগুলো কি কোনোভাবে মেনশন করা উচিত, যে টাকা পয়সা নাই এই কারণে আমি সেলফ ফান্ডে পড়তে পারবো না, তুমি হচ্ছে আমার এই কারণে টাকা দেবে? ওটা তো নর্মালি অ্যাপ্লিকেশন ফর্মে একটা টিক চিহ্ন দেওয়ার অপশন থাকে, যে তুমি কি ফান্ডিং না পেলে হ্যাঁ আসতে চাও কিনা, ঠিক আছে? হ্যাঁ, সেটাই। টিপিক্যালি তোমার যেটা করা হয় সেটা, তুমি যদি দেখাতে পারো যে 1 বছরের টাকা ক্যাশ আছে, তাহলে তুমি চলে আসতে পারবা। মানে ডাজন্ট হ্যাভ টু বি তোমার ব্যাংক অ্যাকাউন্ট, সামওয়ান, সে একটা যে চিঠি দিবে যে না, সে আমার বন্ধু বা সে আমার কাজিন, আই এম হ্যাপি টু স্পন্সর, এই হচ্ছে আমার ব্যাংক স্টেটমেন্ট, আই এম হ্যাপি টু স্পন্সর দ্য ফার্স্ট ইয়ার। তাকে যে স্পন্সর, টিপিক্যালি যেটা হয়, যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, যেহেতু আমি থিওরির ফান্ডিং পাই নাই, আমি এসে ফান্ডিং পেয়েছি, এই কারণ মানে ইউএমবিসি তে অত ওয়েল না, স্টাবলিশ না। সো থিওরি লোকজনের ফান্ডিং হচ্ছে একটাই, সেটা হচ্ছে টিচিং অ্যাসিস্ট্যান্ট। আমি এখানে এসে তারপর আমি টিচিং অ্যাসিস্ট্যান্ট হয়েছি। কিন্তু আমার এক কাজিন, মানে সে সে ওদেরকে বলেছে যে মানে ও যদি ফান্ড না পায়, আমি রেডি, বাট ওগুলো লাগে নাই, কিন্তু ও একটা ব্যাংক স্টেটমেন্ট দেখিয়েছিল, এরকম আর কি। ওকে ওকে, বুঝতে পারছি। আর মানে আমি প্রথম এখানে প্রশ্নটা, আসার পর সেলিব্রেশন ইজ স্টিল গোইং অন, রাইট? সো আজকে তো হচ্ছে শনিবার, গতকাল ছিল ব্ল্যাক ফ্রাইডে, আর তার আগের দিন ছিল থ্যাঙ্কস গিভিং। সো নর্মালি থ্যাঙ্কস গিভিং এর সময় যেটা হয়, সবাই বাবার কাছে চলে যায় আর কি। তো ও আচ্ছা, বুঝতে পারছি। আর আমাদের যাদের বাপ মা এখানে নেই, আমরা নিজেরা এই কারণে আমরা হোটেলে একটাতে গ্যাদার করেছি আর কি, আমরা 4 জন, ওকে ওকে। এই আর কি। ওকে, সো আমি আপনাদের আই হোটেলে ভালোই আন্ডারস্ট্যান্ড। খাবার দাবার। হ্যাঁ হ্যাঁ,
আপনাদের হোটেলে ভালোই খাবার দাবার, যা সাইড দেখে বুঝলাম খুব ভালো খাবার দাবার। ইনস্টাতে দেখলাম আমিও। ইনস্টাতে হ্যাঁ। আমি ইনস্টাগ্রামে হোটেল ও দিয়েছি ইনস্টাগ্রাম আর কি, হ্যাঁ। রিয়েলি? আমার ইনস্টাগ্রামে না 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 না, মানে আপনার যখন করছিলেন তখন আর কি চলে আসছিল আর কি, তখন দেখা যাচ্ছিল আর কি, ও ওকে ওকে মানে ইন্টারেস্টিং হুম এনিওয়ে সো তো বেসিক্যালি তমাল দেয়ার ইউসু ওয়াং এর যে ব্যাপারটা মানে ইট সিমস লাইক তারা আসলে কখনোই কোয়ান্টামে কোনো প্রজেক্ট করে না, এবং দ্যাটস নট এ প্রবলেম, তারা ফিউচারে করতে পারে, কিন্তু ওদের কাছে যেন মেক শিওর যে ওরা যেন মনে করে কি ব্যাপার, আমি তো কোয়ান্টামের না, এ কেন আমার কাছে কোয়ান্টামের কাজ করতে আছে, এরকম কোনো কনফিউশন যেন তার মনে তৈরি না হয়, ওটা আমি বলতে চাচ্ছি। ওকে 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 তুমি এক্সপ্লেন, দেয়ার আর ওয়েজ টু ডু দ্যাট। আমি তোমাকে একটা উদাহরণ দিই। ফর এক্সাম্পল, এই যে ভেরিয়েশনাল কোয়ান্টাম আইগেন সলভার এবং কিউএওএ, ইট ডিলস উইথ ভেরি হাই ডাইমেনশনাল প্রবলেমস, রাইট? এবং উইদিন দ্যাট হাই ডাইমেনশন there are lots of non-Euclidean geometry going on, ঠিক আছে? অ্যাবসলিউটলি কেন? অ্যাবসলিউটলি হ্যাঁ, সেকেন্ডটা হচ্ছে এটা যে কোয়ান্টাম হবে অলওয়েজই স্মল স্কেল। সো তোমার অলওয়েজই যে কোনো প্রবলেম কোয়ান্টামে আনার আগে তোমার একটা স্টেপ থাকবে ডাইমেনশনালিটি রিডাকশন, রাইট? দের আর মোর দেন ওয়ান ওয়ে টু ডু ইট। একটা সিম্পল, একটা খুবই ইন্টারেস্টিং ওয়ে হচ্ছে টপোলজিক্যাল ডেটা অ্যানালিসিস বলে এটাকে, পারসিস্টেন্স হোমোলজিক্যাল ক্যালকুলেশন। ইট seems like both of them are doing persistence homology or TDA, topological data analysis. So এটা খুবই ন্যাচারাল কোয়েশ্চেন যে তুমি যদি একটা কেমিস্ট্রি প্রবলেম সলভ করতে চাও কোয়ান্টামে, তার আগে তুমি টপোলজিক্যাল ডেটা অ্যানালিসিস বা পারসিস্টেন্স হোমোলজি করে ডাইমেনশনাল রিডাকশন করতে চাও কিনা, অথবা তুমি একটা মেশিন লার্নিং প্রবলেম কোয়ান্টামের জন্য সলভ করতে চাও, তুমি তার আগে এই অ্যাপ্রোচগুলো অ্যাপ্লাই করতে চাও কিনা। সো এখানে গিয়ে কিন্তু ওদের সাথে তোমার স্কিল সেট একটা ওভারল্যাপ হবে, এবং ইট কুড বি ইজিলি ওয়েল ফান্ডেড থ্রু পিএইচডি। আমি কি সেন্স মেক করছি? একদম একদম। আমি So- তমালদের কাছে যখন পারডিউর অ্যাপ্লিকেশন করব তখন পুরোটা আমি ভালো করে আরো লিখবো। তোমাকে একটু এক্সপ্লেইন করতে হবে যে তমাল দিয়ে হ্যাঁ। কোয়ান্টামের না, কিন্তু তমাল দিয়ে এক্সপার্টাইজটার সাথে আমি কোয়ান্টাম কম্বাইন করতে চাই, এভাবে তোমাকে কনভিন্স করতে হবে জিনিসটা, ঠিক আছে? একদম একদম একদম। আমি একটু তাহলে লিখে দিই টার্ম। আমি জানি না, তুমি কি এই টার্মগুলোর সাথে ফ্যামিলিয়ার? হ্যাঁ, এগুলোর সঙ্গে তো আমি মোটামুটি ফ্যামিলিয়ার ও আছি, ওকে মানে হোমোলজি। ওকে ইয়া সো নো প্রবলেম। টিডিএ ওকে, সাউন্ডস গুড। আচ্ছা, আমার অবশ্য এখন আমার টাইমও একটু হয়ে গেছে, আমার ফ্রেন্ড ওয়েট। হ্যাঁ হ্যাঁ, আমরা থ্যাংক কি ইউ আর ভাই, কোনো টপিক নিয়ে আজকে হেল্প কভার করার করবো? জন্য আমাদের। লাস্ট দুইটা কোশ্চেন আছে, খুবই শর্ট কোশ্চেন। শিওর Sure. করবো, আচ্ছা ঠিক আছে। প্রথম কোশ্চেন হলো ভাইয়া, ওই যে মেইলটা একটু দেখেন, গ্রাফাইস Okay, অফ মফরিজ যে হ্যাঁ আর্কাইভের যেটা Okay, আছে যে, এবং okay. বিএস হার্স এস পসিবল, যাতে ব্যাপারটা ইমপ্রুভ করা যায়, মানে Okay, okay. কোনো কিছু মান রেখেন না, শিওর গালি জালি যা দেওয়া দিয়েন, সমস্যা। Sure, আর sure, আরেক sure. সেকেন্ড যেটা কোশ্চেন হলো ভাইয়া, যেমন আপনি প্রো ইনস্ট্রাকশনে কাজ করতেছেন বলছেন, সো হাউ ডু আই ফলো ইউর ওয়ার্ক, বা যেহেতু মানে আর্কাইভে আসার আগে বা লাইক কি কি পড়া লাগে, বা কিছু কোনো পড়া লাগে না, মানে হাউ ডু আই ফলো ইউর ওয়ার্ক, সুযোগ আছে অনেকে ব্লগ লেখে, অন্য অনেক প্রফেসর, যেহেতু মানে নাই সেক্ষেত্রে ও তুমি করতে পারো, বা তুমি আপনার কাজ না হলে what's the skill that? টুইটারে দিতে পারো, টুইটারে সামারাইজ করে দিতে পারো। না না, আমি আপনার কাজ জানতে চাই আর কি, মানে আমার কাজ না, মানে আবার বলো, আমি আসলে তুমি একটু মানে মানে আপনি repeat- বলছেন না যে আপনার ওয়ান অফ দ্য 10 অফ দ্য প্রবলেমস থেকে হাফ অফ দ্য প্রবলেমস ওয়াজ রিগার্ডিং প্রোটিন স্ট্রাকচার প্রেডিকশন বা প্রোটিন স্ট্রাকচার নিয়ে, না? ও আই protein সি protein সো হাউ ডু আই ফলো ইউর ওয়ার্ক, মানে আপনি কি কাজ করেন? ওকে, গট ইট। সো আমাদের তো এখনো লিগ্যাল, ওই যে আইবিএম এর সাথে মিলিটারির এখন ওই যে আইপি শেয়ারিং এবং ফাইন্যান্সিয়াল ডিসকাশন গুলো চলতেছে, বাট ইন্টারনালি আমরা যারা এই গ্রান্টে আছে, আমরা ডিসকাস করেছি যে আমরা এই প্রপোজালটাকে একটা পেপারে কনভার্ট করব। তো আমার মনে হয় না সেটা আগামী বছর Q1 এর আগে শেষ হবে, কারণ মানে ফার্স্ট অফ অল আমরা অফিসিয়ালি গ্রান্ট অ্যানাউন্স হওয়ার আগে আমরা কখনো এটা পাবলিশ করব না। সো অফিসিয়ালি গ্রান্ট মনে হয় জানুয়ারিতে অ্যানাউন্স হবে, তাহলে আমাদের টার্গেট হচ্ছে জানুয়ারির শেষের দিকে এটা ছাড়া আর কি। একটা আমরা যে একটা পার্সপেক্টিভ পেপার লিখবো আমাদের গ্রান্ট অ্যাপ্লিকেশনের উপর বেস করে, ঠিক আছে? আর এই বছর আমার আর আগে- দুইটা পেপার আসবে হচ্ছে হয়তো আগামী 2-3 সপ্তাহের মধ্যে, আচ্ছা, ক্রিসমাসের শিওর আগে ভাই, আর দুইটা আমার পেপার লাস্ট আসবে। কোয়েশ্চেন জি, বুঝতে পেরেছি। আমার লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে যে ওভারঅল আপনি যে এসওপিটা পড়লেন, মানে হোয়াট ওয়াজ ইওর লাইক ইমপ্রেশন অন ইট, মানে মানে গুড ব্যাড, খুবই বাজে? These are extraordinary, the top 5%. ওকে,
মানে কামিং ফ্রম ইউ মানে মানে সত্যি মানে আমার কিছু বলার নেই। থ্যাংক ইউ সো মাচ। কিছু বলতে পারবেন মানে না। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য রিভিউ। থ্যাঙ্কস ভাই। এই গ্রুপে যারা আছে তাদের মেইন কোশ্চেন অ্যাডমিশন পাবে কিনা তা না, তাদের মেইন কোশ্চেন হচ্ছে তোমরা কোন কোন স্কুলে অ্যাডমিশন রিজেক্ট করবা, তোমাদের ইস্যু, তোমাদের সিচুয়েশন এটা, সো দ্যাটস ডিফারেন্ট। আচ্ছা, সেক্ষেত্রে আরেকটা শর্ট কোশ্চেন চলে আসে, হোয়াট মেক্স আ ক্যান্ডিডেট আনরিজেক্টেবল মানে ফর ইউনিভার্সিটি, মানে কোন Sorry, পর্যায়ে আমি সে বুঝি নাই। আনরিজেক্টেবল, মানে আনরিজেক্টেবল হয়ে যায়, মানে এই ছেলেকে না বা এই মেয়ে বা যেই হোক, মানে এই মানুষটাকে না নিলেই হচ্ছে না, মানে আই গেস এটা খুবই রেয়ার কেস, বাট এরকম কেসেস আছে কি? I don't think there is such case. Everyone is replaceable, আচ্ছা আচ্ছা including that's good Einstein. So don't worry about it. আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। ওকে, Okay. দ্যাটস গ্রেট ভাই। আর আমি মনে হয় ওই গভর্নমেন্টের ওই জিনিসটা নিয়ে জ্বালানো শুরু করব ডিসেম্বর Yeah. Let's do it. শেষের দিকে বা Let's do it. জানুয়ারির শুরুতে। That's basically you are now part of history. This is the first time Bangladesh government committing a research fund. Congratulations again. ইয়া, থ্যাংক ইউ ভাই। এই তো, আর হ্যাঁ, Okay. আমাদের সাপোর্ট করার জন্য অনেক থ্যাঙ্কস। ইয়া, বাই। Oh yeah. Okay. Bye. এনজয় বাই সেলিব্রেশন। থ্যাংক ইউ। Okay. বাই। থ্যাংক ইউ, বাই। বাই।